আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? দীর্ঘ বহুদিন যাবৎ পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম পেঁপে খেতে। আরিফ গাজী 50 এগ্রো থেকে এখানে প্রায় 2 বিঘার মতো পেঁপের চাষ করা হয়েছে। আমরা শুধু সফলতার গল্পই বলে থাকি, কিন্তু ব্যর্থতার গল্প কেউ বলি না। এখানে আপনার 4টা জাতের পেঁপের চারা লাগানো হয়েছে। প্রথমটা হলো কিউট লেডির, শাহী পেঁপে, সুইট বল, রেড কিং। 4টা জাতের পেঁপের চারা প্রায় 600 চারা লাগানো হয়েছে 2 বিঘা জমির মধ্যে। কিন্তু এই প্রজেক্টটা কৃষক সম্পূর্ণ লসের দিকে, কারণ গাছের গ্রোথ তেমন ভালো না। আর এবছর অতি খরার কারণে পর্যাপ্ত পরিমাণ সেচের ব্যবস্থা করতে পারে নাই, তাই প্রজেক্টটা লসের দিকে। কিন্তু দেখেন পেঁপে গাছে ফুল আসছে, কিন্তু গাছের বয়স প্রায় 5 মাস। যেই রকম গ্রোথ হওয়ার কথা ছিল সেই রকম গ্রোথ হয় নাই। শুধু আপনার যত্নেরও অবহেলা আছে, সঠিক সময় সঠিক স্প্রে, এবং বিশেষ করে যত্ন স্প্রে যেমন তেমন, কিন্তু পানির সুব্যবস্থা হয় নাই। পর্যাপ্ত পরিমাণ এখানে পানি দিতে পারে নাই, তাই তার প্রজেক্টটা লসের দিকেই। কিন্তু দেখেন কিছু কিছু গাছ মাশাআল্লাহ ফুল আসছে, এই যে দেখেন ফুল। কিন্তু এখানে 600 চারার মধ্যে হয়তো হাতে গোনা 50টা চারা ভালো হয়েছে, আর 550 চারাই দুর্বল। অতিরিক্ত সেচের খরার কারণে এই প্রজেক্টে এলো মোজাইক ভাইরাস আক্রমণ করছে, আর তেমনভাবে পানি দিতে পারে নাই। গাছের বয়স 5 মাস, কিন্তু এই টাইমে গুটি আসার কথা, ফল আসার কথা, কিন্তু গাছে মাত্র ফুল নামতেছে। দেখেন এখানে শুধু আমরা সফলতার গল্পই বলে থাকি, কেউ সরজমিনে এসে প্রজেক্টের পেঁপে ক্ষেতের লসের কথা কেউ বলে নাই। আমরা শুধু কিছু কিছু ভালো গাছ দেখায় ইউটিউবরা, আমরা নতুন তরুণ উদ্যোক্তাদেরকে আহ্বান করে থাকি। ওরাও না বুঝে শুনে পেঁপে খেতে ঝুঁকে পড়ে। কিন্তু সব জিনিসই ভাই আগে প্রশিক্ষণ দিতে হবে। হ্যাঁ, আপনি 600 না 6000ও করতে পারেন, কিন্তু প্রথম আপনার বড় রিস্ক না নিয়ে, আপনি যেহেতু নতুন উদ্যোক্তা, 50টা চারা দিয়ে আপনি শুরু করতে পারেন। দেখেন আপনি 1 বছর দেখেন, এই যে দেখেন গাছের গ্রোথ একদম একদম রুক্ষ সূক্ষ্ম। এই গাছটা যেরকম হওয়ার কথা ছিল সেই রকম হয় নাই, শুধু পানির সেচের ব্যবস্থার কারণে। পানির সেচের ব্যবস্থা যদি সঠিক সময় পানির সেচ দিতে পারত, তাহলে এই প্রজেক্ট আজকে সাফল্যের দ্বার প্রান্তে থাকতো। কিন্তু এখন কৃষক নিরুপায় হয়ে গেছে। এখন শুধু আল্লাহর নিয়ামত, বৃষ্টি ছাড়া এই প্রজেক্টটা
যে ঘুরে দাঁড়াতে পারবে তারও আশঙ্কা নাই, কারণ এক গাছ রুগ্ন সূক্ষ্ম, আবার মোজাইক ভাইরাসে এত পরিমাণ অ্যাটাক করেছে, এখন অনেক কীটনাশক ব্যবহার করতেছে, তো আপনার গাছগুলি নিয়ন্ত্রণে আসতেছে না। তো এখন এগ্রোয়ান থেকে মোজাইক ভাইরাসের একটা কীটনাশক নিয়ে আসা হয়েছে, ম্যাট্রিজিং সাথে ম্যানচার অথবা সুইস দুইটা মিক্স করে দিতে হবে। তার 3 দিন পর থেকে আবার ক্যাব্রিওটপ অথবা আপনার ফ্লোরা দিয়ে আপনার ভিজিয়ে দিতে হবে গাছ। যত্ন নিতে হবে ভাই, মিনিমাম 4 থেকে 5 দিন পর পর আবার দিতে হবে একতারা সাথে সুইচ দিয়ে আপনার সঠিক যত্ন দিলে ইনশাআল্লাহ হয়তো কৃষক আবার ঘুরে দাঁড়াতে পারবো। দেখেন, প্রতিটা গাছে মোজাইক ভাইরাসে এত পরিমাণ অ্যাটাক করেছে যা বলার মতো না। আর আমার এই ভিডিওটা আর বেশি লং করব না, যাই কিছু করবেন ভেবেচিন্তে করবেন। ইউটিউবার দেখে আপনারা সাফল্যের কথা শুনলে আসলে অত্যাধিক ভালো লাগে। তো ভালো লাগার পেছনে যে কত শ্রম দিতে হয় তা কেউ বলে না, কারণ এই একটা প্রজেক্ট করতে গেলে 2 বিঘা জমির মধ্যে ন্যূনতম 600 চারার মধ্যে তার খরচ আছে 70 থেকে 80 হাজার টাকার মতো। কিন্তু বর্তমানে যে অবস্থা তার প্রজেক্ট, 70-80 হাজার তো দূরের কথা, আমার মনে হয় না 50 হাজার টাকা তুলতেও তার কষ্ট হবে। তো পরিশেষে আরিফ গাজী 50 এগ্রো থেকে আপনারা যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনি যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।